কোরেল লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ ভাগ। ডাক্তার বলিল, আমি ধাত্রী আনাইয়া দিতেছি, দুইজনে পালা করিয়া শুশ্রূষা করো। মেরি মুখখানি আরো মলিন করিয়া বলিল, তাহা হইবে না, এ সময়ে আমার কাহাকেও বিশ্বাস হয় না। গোলাপ ফুল বাসি হইয়াছে, রৌদ্রের তাপে বড় নিস্তেজ হইয়া পড়িয়াছে, এতটুকু আঘাতেই হয়তো ঝরিয়া যাইবে। তখন তুমি কি তাহাকে ফিরাইয়া দিতে পারিবে? নিরুত্তরে ডাক্তার চলিয়া গেল। রোগ বেশি নহে, তথাপি লন্ডন হইতে ৩-৪ জন ডাক্তার মেরির বাড়িতে এই 15 দিন ধরিয়া বসিয়া আছে। একদিন তাহারা বলিল, অনর্থক আর কেন আমাদিগকে ধরিয়া রাখিয়াছ, রোগ সারিয়া গিয়াছে। মেরি তাহাদের হাত ধরিয়া কাতর কণ্ঠে কহিল, ওগো, তোমরা আমার লিওকে সম্পূর্ণ সুস্থ করিয়া আমার হাতে দিয়া আমার সর্বস্ব লইয়া যাও, মানা করিব না, কিন্তু এখন যাইও না। 3 সপ্তাহ পরে লিওপোল্ড উঠিয়া বসিল। ডাক্তার এবং ঔষধের উপদ্রব আর নাই, ডাক্তার এবং ঔষধের উপদ্রব আর নাই। মেরি জানালা খুলিয়া দিল। আকাশে চাঁদ উঠিয়াছিল, জ্যোৎস্না ঘরে আসিয়া পড়িল। মেরি চাঁদের পানে চাহিয়া সহসা লিওর বুকের উপর আসিয়া পড়িল। নিঃশব্দে অনেকক্ষণ বুকের উপরে অশ্রুসিক্ত করিল। তাহার পর চাঁদের পানে চাহিয়া বলিল, ওই দেখো, এখনো চাঁদের ভিতর কলঙ্ক বসিয়া আছে। তোমারও কলঙ্ক তোমার বুকের উপর স্থান পাতিয়া বসিয়াছে। তারাইবে কি করিয়া? লিওর চক্ষেও জল আসিল। সংবরণ করিয়া কহিল, কলঙ্কই হোক, শোভাই হোক, বুকের উপর বড় দৃঢ় বসিয়াছে, পরিত্যাগ করিবার ক্ষমতা আমার নাই। তাহার পর একদিন বসন্ত প্রভাতে কোরেল গ্রামের গির্জায় বড় ধুমধামের সহিত ঘণ্টা বাজিয়া উঠিল। সমস্ত গ্রামবাসী বড় জাঁকজমকের সহিত প্রফুল্ল মনে সেই দিকপানে ছুটিয়া চলিয়াছে। সেখানে কি হইতেছে তোমরা কেহ জিজ্ঞাসা করিবে কি?